আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ইজি বাইকের দেখতেই পাচ্ছেন মোটরটা প্রচুর শব্দ, আর এটা রানিং অবস্থা অনেক শব্দ করতেছে। তাই মোটরটা খুলে দেখবো যে এটা কী কারণে, কী সমস্যার কারণে শব্দ করতেছে। তা বন্ধু দেখতেই পাচ্ছেন মোটরটা আমি খুলে এলিঙ্গি নাটগুলো আমি খুলে নিচ্ছি মোটরের থোতা, কারণ বেশিরভাগ সমস্যা মোটরের থোতায় হয়ে থাকে, যেহেতু প্লাস্টিক পিনিয়াম থাকে এটার ভিতরে, এই পিনিয়ামগুলো নষ্ট হয়ে যায়। তা আজকে ইজি বাইকের মোটরের প্লাস্টিক প্রিমিয়াম যদি নষ্ট হয়ে যায় আর প্রচুর পরিমাণ শব্দ করলে এই শব্দ সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তা বন্ধুরা সে পর্যন্ত পাশে থাকুন, অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন বা অনেক কিছু আইডিয়া নিতে পারবেন মাথায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো নাট খুলে নিচ্ছি। এখন অবশিষ্ট লাস্ট নাটটা আছে, এটা খুললেই থোতাটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু এটাও কিন্তু খোলা শেষ। তা এখন দেখতেই পাচ্ছেন এই যে প্লাস্টিক প্রিমিয়ামটা, এটা কি সমস্যা হলো তা আমি আপনাদেরকে দেখাবো। প্লাস্টিক প্রিমিয়ামটা কিন্তু অনেক জাম, যখন ঘোরাতে যাই তখন অনেক জাম। তো যেহেতু জাম, আর নাটগুলো দেখতেই পাচ্ছেন নাটগুলো কিন্তু একবারে লুজ হয়ে গেছে। লুজ হওয়ার কারণে আপনার লোহার যে প্রিমিয়ামটা আর প্লাস্টিকের প্রিমিয়ামটা এগুলা অনেকটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই, ওই যে লোহার প্রিমিয়ামগুলো ওই প্রত্যেকটা দাঁতে কিন্তু আপনার আঘাত করেছে এই নাট লুজ হওয়ার কারণে, আর এই দাঁতটা সমস্যা হয়েছে। তো আজকে এই লোহার প্রিমিয়ামটা আপনারা কীভাবে চেঞ্জ করেন আমি সেটাও দেখিয়ে দিব, আর প্লাস্টিক প্রিমিয়ামগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটাও আজকে দেখাবো। তো বন্ধুরা এটা বেশিরভাগ সমস্যার কারণ ব্যারিং ভেঙে গেছে, আর প্রত্যেকটা ব্যারিং এটা নষ্ট হয়ে গেছে, আর নাট লুজ হওয়ার কারণে বেশি সমস্যা হয়েছে। তো মোটরের যে থোতাগুলো বর্তমান যেগুলো আসে এগুলো কিন্তু আপনার 14 নম্বর নাট সিস্টেমই হয়, আর আগের যে থোতাগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল, ওগুলো এরিঙ্গি নাট সিস্টেম ছিল, আপনার লক ছিল, লক সিস্টেম খুবই ভালো থোতা ছিল। আর বর্তমান যেগুলো এগুলো মোটামুটি ভালো, কিন্তু সুন্দরভাবে যদি লাগান তাহলেই আপনার মোটরের যে থোতাটা আছে এটা অনেক দিন লাস্টিং করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু থোতাটা কিন্তু খুলে নিচ্ছি, আর এই প্রিমিয়ামগুলো সম্পূর্ণ সবগুলো প্রিমিয়াম নষ্ট হয়ে গেছে, একটাও কিন্তু ভালো নেই। তো অবশ্যই যারা মোটরের থোতার প্রিমিয়াম চেঞ্জ করবেন তারা কিন্তু প্লাস্টিক প্রিমিয়াম যদি একটা নষ্ট হয়, অবশিষ্ট 3টা যদি ভালো থাকে সেগুলো ফালিয়ে দিবেন, কারণ ওই একটার সাথে আরেকটা দাঁত এগুলো বনে না, তার কারণে কিন্তু অনেকের প্রিমিয়াম বেশি যায়। তা বন্ধু দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা প্লাস্টিক প্রিমিয়ামের দাঁতে মার খেয়েছে ওই নাট লুসের কারণে এবং ব্যারিং ভাঙার কারণে, প্রত্যেকটা দাঁত। তো এখন আমি এটাকে ভালো মতো পরিষ্কার করে নিব। তা আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়েছি কীভাবে কী করবেন, আর কিভাবে কি করলে আপনার মোটর থোতা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমি যে ময়লা গ্রিসগুলো আছে এগুলো সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা এভাবে পরিষ্কার করবেন। তো মোটরের থোতা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে যে প্রিমিয়ামগুলো আমি এটার ভিতরে লাগাবো, কোন কোম্পানির প্রিমিয়াম, আবার ব্যারিং যে লাগাবো কোন কোম্পানি ব্যারিং, কত সাইজ, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দিব। সে পর্যন্ত পাশে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি অন করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু দেখতেই পাচ্ছেন সবচেয়ে ভালো একটা কোম্পানি ব্র্যান্ডের ক্যাঙ্গারু ব্র্যান্ড এই প্রিমিয়ামটি আমি নিয়েছি, আর এফএনডি অরিজিনাল এফএনডি আর ডুপ্লিকেট এফএনডিও আছে, এটা আপনারা অবশ্যই জানেন ব্যারিং কোম্পানির ভিতরে। তা আমি অরিজিনাল এফএনডি নিচ্ছি, আর ব্যারিংয়ের সাইজ হলো 6001। সবসময় খেয়াল রাখবেন প্লাস্টিক প্রিমিয়ামের ব্যারিংয়ের সাইজ হলো 6001। তো বন্ধু দেখতেই পাচ্ছেন 4টা লক নিয়েছি, 4টা ব্যারিং আর 4টা প্রিমিয়াম। তো প্রিমিয়ামগুলো অবশ্যই যখন আপনি ব্যারিংটা সেট করবেন অবশ্যই ব্যারিংয়ের মাপের একটা কোণ নেবেন, বা এই যে বুশনাট আছে আপনাদের যে মোটাটা, এই বুশনাটটা নিলেই আপনাদের হয়ে যাবে একইভাবে, তাহলে ব্যারিংয়ে কোনো চোট পড়বে না। আর যেহেতু ছোট ব্যারিং, এটা ব্যারিংয়ে চোট পড়লে কিন্তু ব্যারিং বেশি দিন টিকে না, এই কারণে আপনাদের প্রিমিয়ামগুলো বারবার নষ্ট হবে। তো যন্ত্র কাজ করতে গেলে যন্ত্র অবশ্যই ভালো লাগবে, তাহলে কাজের ফিনিশিংও আপনাদের 100 আসবে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4টা প্রিমিয়ামের ব্যারিং সেট করে নিচ্ছি, আর ব্যারিংগুলো আমি কীভাবে বসিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই এই লকগুলো যে আছে লকগুলো কিন্তু লাগিয়ে দেবেন, নাহলে কিন্তু ব্যারিংটা আপনার সামনের দিকে লকের কারণে আসতে পারে না, আর লক যদি না থাকে তার কারণে এসে নষ্ট হয়ে যাবে প্রিমিয়ামগুলো। তা কাজ যখন করবেন অবশ্যই সম্পূর্ণ কাজই কেয়ারফুলভাবে করতে হবে, কারণ মোটরের কাজটা অবশ্যই কেয়ারফুলভাবে করতে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লকটা আমি কীভাবে বসিয়ে নিয়েছি, এভাবে আপনারা সবাই লক বসিয়ে নেবেন আর প্রিমিয়ামটা বসিয়ে নেবেন। আর অবশ্যই প্লাস্টিক প্রিমিয়ামগুলো একটু ভালো মানের নেবেন আর দামি নেবেন, কারণ প্লাস্টিক প্রিমিয়াম তো একটা মোটরে
লোহার শেপ প্লাস্টিক প্রিমিয়ামকে ঘুরিয়ে গাড়িটা চালায়, তো অবশ্যই এটা তো ভালো মানের নিতে হবে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু যখন লাগাবেন এটা যে প্রিমিয়াম সেটটা আছে এটা অবশ্যই লকের গার্ডটা উপর দিয়ে দিবেন, তাহলে কি হবে প্রিমিয়ামটা একটু ফাঁকা থাকবে আর প্রিমিয়ামে কোনো সমস্যা হবে না। এটার আপনারা অবশ্যই দেখে লাগাবেন, যখন খুলবেন তখন দেখবেন যে প্রিমিয়ামটা কিভাবে আছে সেভাবে দেখেই লাগাবেন। তো বন্ধু দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রিমিয়াম সেটগুলো লাগিয়ে নিলাম। তো এখন প্রিমিয়াম সেট লাগানোর পরে এই নাটগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো মতো টাইট দিতে হবে, কারণ এই নাট লুজ হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আবার এই প্রিমিয়ামগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই এই নাটগুলো কিন্তু আপনারা অনেক যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নেবেন, যেন কোনো সমস্যা না হয়। আমি নাটগুলো টাইট দিয়ে নিয়েছি, এখন আমি লোহার প্রিমিয়ামটা কীভাবে চেঞ্জ করতেছি। আর লোহার প্রিমিয়ামের এখানে কিন্তু একটা লক থাকে, আপনার ওই অ্যাক্সেল ড্রামের যে চাবির গার্ড থাকে ওরকমই, এই লকটা অবশ্যই দিতে হবে। আর আর প্রিমিয়াম এভাবে নষ্ট হলে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, না হলে নতুন যে প্রিমিয়াম প্লাস্টিক প্রিমিয়াম লাগাবেন সেগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জেআর গোল্ডের একটি লোহার প্রিমিয়াম নিচ্ছি, যেহেতু লোহার প্রিমিয়ামটা খুব ভালো নিতে হয়, সবগুলোই মালই ভালো নিতে হয় মোটরের ক্ষেত্রে, তার জন্য আমি এটা খুব দামি একটা ভালো ব্র্যান্ডের মাল নিলাম। আর এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ড্রামের চাবির মতন, এক্সেল ড্রামে যে চাবি থাকে ওরকম, এই প্রিমিয়ামটা সেম ওরকম চাবির মতন। তো অবশ্যই চাবিটা কিন্তু বসিয়ে নিতে হবে। বসানোর পরে এই যে ঘাট আছে চাবি ঘাটটা এগুলো অ্যাকুরেটভাবে বসিয়ে এভাবে আপনারা হাতুর দিয়ে কাঠ দিয়ে বাড়ি মারে আস্তে আস্তে করে এটা ঢুকিয়ে দেবেন। যেহেতু এটা একটু ফ্রি আছে তার জন্য আমি হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে একটা লক আছে, অবশ্যই এই লকটা লাগাবেন, নাহলে কিন্তু এই প্রিমিয়ামটা দেখা যায় একটু সামনে বাড়িয়ে বা একটু পিছনে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, প্রিমিয়ামগুলো আবার প্লাস্টিক প্রিমিয়ামগুলো সব নষ্ট হয়ে যাবে। তো ভিডিওগুলো সম্পূর্ণ বুঝুন এবং সম্পূর্ণ বুঝে দেখুন, তাহলে অনেক কিছু কাজ যদি নাও করতে পারেন অনেক কিছু আইডিয়া আমার ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এখন আমি কিন্তু এটা সেট করে ঘোরাচ্ছি যে এটা কোনো জাম বা অন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা। তো অন্য কোনো সমস্যা হয়নি। আর অবশ্যই প্লাস্টিক প্রিমিয়াম লাগানোর পরে একটি 8 জাতীয় A1 টিউব, যেটা গ্রিজ বলে A1 টিউব, এই গ্রিজটা হলো কস জাতীয়, এই গ্রিজটা লাগালে অনেক ভালো প্রিমিয়ামের জন্য। এটা আপনার প্রিমিয়ামই থাকে, মোটরের ভিতরে ঢোকে না, বাইরেও বের হয় না। আর এটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন, পরিমাণ মতো যদি না দেন তাহলে আপনার মোটরের ভিতরে কিন্তু অবশ্যই ঢুকবে, যেহেতু লিকুইড পানির জাতীয় এটা গ্রিজ ঢুকতে পারে। তো পরিমাণ মতো যে আমি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন পরিমাণ নিয়ে আমি একটু ঘোরাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই যে 8 জাতীয়। তো এই গ্রিজটা লাগালে কি হয়, এটা প্রিমিয়ামের ভিতরে থাকে, মোটরে যাওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে। তো এইসব ভালো মানের গ্রিজ লাগাবেন মোটরে, মোটর অনেকদিন লাস্টিং করবে। বন্ধু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মোটর প্রায় এখন আমরা ফিটিং করে ফেলেছি, সম্পূর্ণ কাজ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। আর বন্ধুরা সহ অবশ্যই দেখে যাবেন মোটরের প্রথমে যে সাউন্ডটা ছিল এখন কিন্তু আগের থেকে অনেক তুলনায় কমে গেছে সাউন্ড, আর মোটর সে আগের মতো হয়ে গেছে। তা বন্ধুরা এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।